আজকে দেখো আমরা আজকে আরেকটা ভার্ব নিয়ে আলোচনা করব। এটাও হলো গ্রুপ ভার্বের ক্লাস। সেটা হলো পাস। পাস মানে হলো সাধারণত পার হয়ে যাওয়া। কিন্তু বরাবর মতো আমরা যেটা বলতেছিলাম যে প্রিপোজিশনটা যখন চেঞ্জ হয়ে যাবে, অর্থ তখন চেঞ্জ হয়ে যাবে, বাক্য তখন চেঞ্জ হয়ে যাবে। এগুলো বিভিন্ন অ্যাডমিশন বলো, বিসিএস বলো, প্রাইমারি বলো, সেকেন্ড ক্লাস জব বলো, সব পরীক্ষাতে মোটামুটি এইগুলো থেকে আসে। আমরা সব বাক্যে পাস পাবো এবং আগে পরের দিকে আমরা বুঝে নেব ওখানে প্রিপোজিশনটা কী হবে। প্রথমটা যেটা দেয়া আছে দেখো, পাস ওভার মানে উপেক্ষা করা। আরেকটা আছে দেখো, পাস বাই মানে উপেক্ষা করা। এই দুটার মধ্যে পার্থক্য দেখো, দুটো প্রায় এক। এখন কখন বাই হবে, কখন মানে ওভার হবে, এই জিনিসটা আমরা খেয়াল করব। সেটা হলো দেখো, মিস্টেক যদি থাকে তাহলে আমরা নিব হলো বাই। হি পাসড বাই দিস মিস্টেক, সে এই ভুলগুলো উপেক্ষা করে গেল। আচ্ছা, এবার দেখো পাস ওভার, দুটো একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে। উই মে পাস ওভার দি আনইম্পর্টেন্ট থিংস। অপ্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, অগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা পার করে দিয়ে উপেক্ষা করে যেতে পারবো, পাস ওভার অথবা পাস বাই। আচ্ছা, তারপরে দেখি কি আছে, পাস অ্যাওয়ে মানে হলো মারা যাওয়া। এখন ভালো করে খেয়াল করে দাও, এটা কোন ক্ষেত্রে হবে, ভালো করে খেয়াল করে দেখবা। এই পাসের আগে অবশ্যই প্যাশন অথবা ব্যক্তি থাকবে, প্যাশন অথবা ব্যক্তি থাকবে। যদি থাকে তাহলে সেক্ষেত্রে হলো পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া। আচ্ছা, তারপর দেখো পাস বাই, দুটো আছে, পাস দিয়ে যাওয়া। এখন এখানে মিস্টেক আছে, এখানে কিন্তু হাউস আছে, ভালো করে খেয়াল করে দেখো, হি পাসড বাই আওয়ার হাউস। যদি ব্যক্তি থাকে, কোনো বাড়ি যদি থাকে, দোকানপাট, দালান কোটা, এগুলো যে জায়গায় থাক, যে যা কিছু থাক, সেক্ষেত্রে আমরা নেব হলো বাই নেব। সেক্ষেত্রে কী নেব, বাই নেব। আচ্ছা, তারপরে এসে দেখি দেখো, পাস ফর মানে হলো বিবেচিত হওয়া, মানে কাউকে কোনো কিছু বলে সম্বোধন করা, কারো সম্পর্কে কোনো ধারণা করা। এরকম যদি হয়, দেখো হি পাসড ফর এ স্কলার। দেখো এখানে স্কলার মানে হলো জ্ঞানী লোক। তারপরে অ্যান অনেস্ট ম্যান, তারপরে এক্সপিরিয়েন্স ম্যান, এরকম থাকতে পারে, এক্সপিরিয়েন্সড ম্যান অথবা ওয়াইজ ম্যান, এরকম থাকতে পারে। এইগুলো বিবেচনা করা যদি বোঝায়, এইগুলোর যে কোনো একটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে হলো পাস ফর। একটা জিনিস খেয়াল রাখবে, সূক্ষ্ম একটা বিষয়, এই যে দেখবো যে আর্টিকেল যদি থাকে সাধারণত, তাহলে সেক্ষেত্রে ফর হতে পারে। এবং এইগুলো দেখো, এইগুলো কোনো কিছু ভালো হিসেবে গণ্য করা বোঝাচ্ছে। এক্সপিরিয়েন্স ম্যান, অনেস্ট ম্যান, ওয়াইজ ম্যান, স্কলার, এইগুলো গণ্য করা হচ্ছে। নিচেরটা এসে দেখি, পাস অফ মানে শেষ হয়ে যাওয়া। এখন পাস অফটা কখন হবে, দেখো ওই ক্ষেত্রে অফ হবে যদি আমরা দেখি যে কোনো অনুষ্ঠান আছে, দেখো এই জায়গায় সেরিমনি আছে, অকেশন আছে, বার্থডে পার্টি আছে, ম্যারেজ সেরিমনি আছে, যে কোনো প্রকার অনুষ্ঠান, স্পোর্টস ডে, তারপরে যে কোনো প্রকার ইয়ে থাকতে পারে, ওয়েডনেসডে, তারপরে উইকেন্ড, তারপরে তোমার এই যে 21 ফেব্রুয়ারি, এইগুলো যদি থাকে, যে কোনো অকেশন যদি থাকে, সেই ক্ষেত্রে তারপর ওই অকেশনযুক্ত বাক্যে যদি প্রিপোজিশন বসাতে হয়, তাহলে সেক্ষেত্রে অফ বসবে, তাহলে শেষ হয়ে যাও। দ্য সেরিমনি পাসড অফ স্মুথলি, অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে শেষ হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো পাস অন মানে আগাইয়া যাওয়া, এক জায়গা থেকে অন্য জায়গা থেকে নিচ থেকে উপরে যাওয়া, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে না অন। কী হবে, অন হবে। এই ক্ষেত্রে অন হবে, একটা জিনিস খেয়াল করবে, নিচে থেকে উপরে, ওই বাক্যে আরও প্রিপোজিশন থাকতে পারে। দেখো এগুলো কিন্তু অন্য কোনো প্রিপোজিশন নেই, পরে কিন্তু প্রিপোজিশন আছে, ফ্রম আছে, এখানে টু আছে, এরকম যদি অন্য প্রিপোজিশন থাকে সেক্ষেত্রে অন হবে। এটা কিন্তু আমি সহজ টেকনিক বলে দিলাম, এটা কোনো রুলস না, এটা হলো টেকনিক। তারপর দেখো পাস থ্রো মানে অভিজ্ঞতা অর্জন করা অথবা কোনো কিছুর মধ্যে দিয়ে দেওয়া। এখানে একটা ইয়ে কম দিছে, এরা বাক্য কম দিছে। পাস থ্রো মানে হলো মধ্যে দিয়ে যাওয়া বোঝায়। এখন সেক্ষেত্রে হবে হলো জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া,
ফরেস্ট, তারপরে নদী, মাঠ, এইগুলো থাকবে, ফিল্ড এরকম থাকবে, সেক্ষেত্রে হবে হলো পাস থ্রো। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো অভিজ্ঞতা অর্জন করা, মেনি প্রবলেমস, সমস্যা থেকে মানুষ অভিজ্ঞতা অর্জন করে, অবস্টাকল, এগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করে, মানে কোনো ডেঞ্জার, বিপদ থেকে অভিজ্ঞতা অর্জন করে। এই ধরনের যদি মানে যেটা তোমার হাতে নিয়ন্ত্রণ নেই, এই নিয়ন্ত্রণের বাহিরে যে জিনিসগুলো থাকবে, সেক্ষেত্রে হলো পাস থ্রো। তাহলে দেখো এইভাবে আমরা যে টেকনিকগুলো অবলম্বন করলাম, এই টেকনিকগুলো ধরে ধরে যদি আমরা এই ভার্বগুলো, গ্রুপ ভার্বগুলো আমরা পড়তে পারি, তাহলে আমাদের অনেক উপকার হয়। পরে কোনো ক্লাসে গ্রুপ ভার্বের অন্য একটা ভার্ব নিয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।